গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়িতে থাকত আরিফ। ভোর হলে তার ঘুম ভাঙত মুরগির ডাক আর দূরের পুকুরে পানির ছলাচ্ছল শব্দে। বাবার পুরনো সাইকেলটা উঠোনে হেলে থাকত, মায়ের রান্নাঘর থেকে ভেসে আসত ভাতের গন্ধ। আরিফ খুব সাধারণ ছেলে, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। সে বিশ্বাস করত, পরিশ্রম করলে জীবন বদলানো যায়। স্কুলে যাওয়ার পথে আরিফ প্রতিদিন বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটত। সেখানে দাঁড়িয়ে সে আকাশ দেখত। নীল আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবত, একদিন সে এমন কিছু করবে যাতে তার মা গর্ব করে বলতে পারেন, এই আমার ছেলে। ক্লাসে আরিফ খুব চুপচাপ ছিল, কিন্তু পড়াশোনায় মন দিত মন দিয়ে। শিক্ষক প্রশ্ন করলে সে ধীরে হাত তুলত, ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করত। বাড়িতে ফিরে আরিফ বাবাকে কাজে সাহায্য করত। বাবা দিনমজুর, কাজ পেলে খুশি, না পেলে চুপচাপ বসে থাকতেন। সেই চুপচাপ সময়গুলো আরিফের বুক ভার করে দিত। সে বুঝত, সংসারের দায় কত কঠিন। তাই সন্ধ্যায় কুপি বাতির আলোয় পড়তে বসত আরিফ। চোখ জ্বালা করত, তবু সে থামত না। একদিন স্কুলে একটি প্রতিযোগিতার খবর এল। বিষয় ছিল নিজের জীবনের স্বপ্ন নিয়ে লেখা। অনেকেই ভাবল, আরিফ পারবে না। কিন্তু সে কলম ধরল। সে লিখল তার গ্রামের কথা, বাবার ঘাম ঝরা কষ্টের কথা, মায়ের নীরব ভালোবাসার কথা আর নিজের বদলে যাওয়ার ইচ্ছার কথা। লেখায় কোনো বড় শব্দ ছিল না, ছিল শুধু সত্য। ফলাফল ঘোষণার দিন আরিফের হাত কাঁপছিল। শিক্ষক তার নাম ডাকলেন প্রথম পুরস্কারের জন্য। মুহূর্তটা আরিফ কোনোদিন ভুলতে পারেনি। সে মনে করল, তার কষ্ট বৃথা যায়নি। পুরস্কারটা হাতে নিয়ে সে সবার আগে মায়ের কাছে ছুটে গেল। মায়ের চোখে জল, মুখে হাসি। সেই দিন থেকে আরিফ আরও মন দিয়ে পড়তে লাগল। সে জানত পথ লম্বা, কিন্তু অসম্ভব নয়। গ্রামের মাটিতে দাঁড়িয়েই সে বড় স্বপ্ন দেখতে শিখল। আরিফ বুঝে গেল, নিজের ওপর বিশ্বাস থাকলে আর পরিশ্রম করলে ছোট ঘর থেকেও বড় আলো জ্বলে উঠতে পারে।